সবাই ভোর হলেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তো আর কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি আসতো। এছাড়াও সেখানকার লোকজনদের আরো একটা গুণ ছিল, সেটা হলো সৎ পথে কাজকর্ম করে নিজেদের জীবন চালানো। ও দাদা, ও দিদি, কাকু কাকিমা, আসুন আসুন, খেয়ে যান নরম নরম গরম গরম পরোটা। এ পরোটার যেমন স্বাদ, চিবাতে লাগে না কোনো দাঁত, মুখে দিলেই গলবে আলবাত। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, 3টে পরোটা মাত্র 20 টাকা। ও ছোড়া, সত্যি না কি গো? দেখো, আমার কিন্তু দাঁত নেই, আমি খেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবে, মানে আলবাত পারবে। আরে দাদু, তুমি একটা পরোটা খেয়ে দেখো না, তারপর এমনিতেই 3টে খাবে। আচ্ছা বেশ, তাহলে দাও দেখি তোমার পরোটা কেমন খেতে। কি দাদু, পরোটা কেমন খেতে? বাবা, পরোটা যে একদম তুলোর মতন, মুখে দিলেই তো গলে যাচ্ছে। খোকা, আমাকে আরো 2টো দাও তো। হা হা হা, এক্ষুনি দিচ্ছি। আসুন আসুন, খেয়ে যান নরম নরম গরম গরম পরোটা মাত্র 20 টাকা। 3টে পরোটা মাত্র 20 টাকা। কই দাও তো দেখি কেমন নরম পরোটা। হ্যাঁ হ্যাঁ বসুন, এক্ষুনি দিচ্ছি। ও খোকা, এই নাও আমার টাকাটা। আর শোনো, আমি কিন্তু কালকেও খেতে আসবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, তোমরা আসলে আমি আরো খুশি হব। জানো গিন্নি, আজ খুব তাড়াতাড়ি সব পরোটা বিক্রি হয়ে গেছে। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ গিন্নি, আমি ভাবছি কাল থেকে একটু বেশি করেই পরোটা নিয়ে যাব। তা বেশ, তো আমি বানিয়ে দেবো খানি। তা গিন্নি বলছে কি, ঘরে কি সব সবজি আছে তো? আছে প্রায় সব কিছুই, আর যা সবজি আছে তাতে কাল দিনটা ভালোভাবেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তা চলো, খেয়ে নেবে চলো। হ্যাঁ চলো, খেয়ে দে দেখি একটু মাঠের দিকে যাব, কয়েকদিন যাওয়া হয় না। আচ্ছা। কিরে মানিক, এখন আর মাঠে আসিস না কেন? আরে আর বলিস না, সময়ই পাই না। কেন, কি করছিস এখন যে সময় পাচ্ছিস না? আরে একটা নতুন ব্যবসা করছি, সেই জন্যই মাঠে আসা হয় না তেমন। ব্যবসা? তুই আবার কিসের ব্যবসা করছিস? পরোটার ব্যবসা, বাজারে একটা নতুন দোকান খুলেছি তো। কিন্তু তুই কি জানিস না? আরে জানলে কি আর তোর কাছে শুনতাম। তা তোর নতুন ব্যবসা কেমন চলছে? বেশ ভালোই চলছে, ওই জন্য তো সময় পাই না মাঠে আসার। এই অনেকদিন পর তাই আসলাম। বাহ, তাহলে তো বেশ ভালো ইনকাম হচ্ছে। হ্যাঁ ওই আর কি। আচ্ছা বেশ, তুই থাক, আমি এখন আসলাম, বুঝলি? ঠিক আছে। জমিটার অবস্থাটা তো দেখছি খুব একটা ভালো না। না, এইভাবে পড়ে থাকলে যে জমিটার উর্বরতাটা নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং জমিটা ভাগেই দিয়ে দিই, তাহলে জমিটাও ভালো থাকবে আর আমার কিছুটা লাভও হবে। না, বাড়িতে যাই, গিয়ে গিন্নির সাথে এই বিষয়ে কথা বলে দেখি। গিন্নি, আমি না ভাবছি আমাদের জমিটা ভাগে দিয়ে দেব। ভাগে দিয়ে দেবে? কিন্তু কেন? দেখো, জমিটা এমনিতেই তো পড়ে আছে, আমি তো তেমন দেখাশোনাও করতে পারছি না। আর জমিতে চাষ না করলে জমির উর্বরতাটাও কমে যাচ্ছে। সেই জন্যই ভাবছি জমিটা ভাগে দিয়ে দেব, তাহলে জমিটারও ভালো থাকবে। তা ভাগে দেওয়ার কি আছে, তুমি নিজেই চাষ করো না, তাহলেই তো হয়। কিন্তু আমি কখন চাষ করব, সময় আছে নাকি? সময় বের করে নিতে হবে। দেখো, তুমি জমি ভাগে দেবে বলছো, ঠিক আছে, কিন্তু আমার মতে সেই জমি যদি তুমি নিজে চাষ করো, তাহলে তোমার লাভটা তো আরো বেশি হবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু করবোটা কখন?
দেখো, আজ যেমন দোকান থেকে ফিরে তুমি মাঠে গেলে, এমনই যদি প্রত্যেক দিন যাও তাহলেই তো হয়। আর সব থেকে ভালো হয় তুমি যদি আলু চাষ করো, তাহলে তাহলে দেখো, তোমার আর দাম দিয়ে আলু কিনতে হবে না। নিজের জমিতেই যা আলু হবে সেই আলু দিয়েই পরোটার তরকারি ঠিক মতন রান্না হয়ে যাবে, আর আলু কেনার টাকাটাও বেঁচে যাবে। হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু দোকানের জন্য এত কাজ, সেগুলো কে করবে শুনি? কেন, আমি করব? হ্যাঁ, বললেই হলো। বলো, কত কাজ করতে হয় সেগুলো তো ভালো করেই জানো। আলু কাটা, তরকারি করা, ময়দা মাখা, তারপর আবার সেগুলোকে বেলে পরোটা তৈরি করা, এতগুলো তুমি একা করবে? ও মা, তা কেন করব? দুজনে একসাথে মিলে করব। দেখো, তুমি যখন মাঠে গেছিলে তখন আমি সব আলু কেটে রেখেছি, আর এখন রাতে ময়দাটা মেখে রাখবো। আর যেমন ভোরবেলায় উঠি তেমনি উঠে আমি আর তুমি তরকারি আর পরোটাগুলো বানিয়ে নেব, আর তারপর তুমি সেগুলো নিয়ে দোকানে চলে যাবে, আর আমি এদিকে বাড়ির সমস্ত কাজগুলো সেরে রাখবো। তারপর বিকালে দুজনে মিলে একসঙ্গে মাঠে যাব, কেমন? কথাটাও কিন্তু মন্দ বলনি। ঠিক আছে, আমি কাল থেকে তাহলে তাই করব। তাহলে আলু কেনার টাকাটাও বেঁচে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। আরে কি গো, ওঠো, ভোর হয়ে গেছে যে। ওই শুনছো, তাড়াতাড়ি ওঠো। ও, ভোর হয়ে গেছে? এ বাবা, আমি তো একদম বুঝতেই পারিনি। হ্যাঁ, সে তো আমি ভালো করেই বুঝতে পেরেছি। ও গিন্নি, নাও চলো চলো, আমি হাত মুখ ধুয়ে আসছি। তাড়াতাড়ি এসো। আসুন আসুন, খেয়ে যান মানিকের স্পেশাল নরম নরম গরম গরম পরোটা, যা খেলে আবারও খেতে ইচ্ছা করবে। আসুন আসুন, খেয়ে যান, 3টে পরোটা মাত্র 20 টাকা। গ্রামের প্রত্যেকটা লোকই যে সৎ হবে এটা তো কোনো দিনই সম্ভব নয়। ঠিক তেমনি চন্দন নামে এক লোক ছিল, যার মনে ছিল শুধু হিংসা আর হিংসা। বাবা, মানিকের তো দেখছি অনেক লাভ হচ্ছে। আচ্ছা, আমিও যদি ওর মতো একটা পরোটার দোকান দিই তাহলে তো আমারও অনেক লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই করব। কাল থেকে আমিও পরোটার দোকান দেব। না, এখন বাড়িতে যাই, গিয়ে গিন্নিকে সবটা বলি। গিন্নি, আমি না ভাবছি বাজারে একটা পরোটার দোকান দেব। হঠাৎ পরোটার দোকান দেওয়ার কথা মাথায় আসলো কি করে গো? আরে, ওই পাড়ার ওই মানিক আছে না, ও দোকান দিয়েছে পরোটার দোকান, আর অনেক লাভও করছে। তাই আমিও ভাবলাম ওই ব্যবসাটা করি, তাহলে আমারও অনেক টাকা লাভ হবে। দেখো, অন্যের লাভ হচ্ছে মানে তোমারও যে লাভ হবে তার কি গ্যারান্টি আছে? যদি তোমার ব্যবসা ঠিকঠাক না চলে তখন? গিন্নি, তোমার মুখে কি কোনোদিনও ভালো কথা আসে না? খালি খারাপ খারাপ কথাবার্তা বলতে পারলেই বাঁচো। দেখো, আমি চাই ওই মানিকের থেকে বেশি টাকা লাভ করতে। ওর থেকে সবসময় আমি এগিয়ে থাকতে চাই, সে যে কোনো দিক থেকেই হোক না কেন। আগে চাষবাসের ক্ষেত্রে ছিল, আর এখন ব্যবসার ক্ষেত্রে। বুঝলে তো? হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু হিংসা করে কি কখনো জেতা যায়? দেখো গিন্নি, আমি অত শত জানি না। আমি একবার যখন বলেছি পরোটার দোকান দেবো, তখন দেবই, আর সেটা কালকে সকালেই দেবো। আরে, এটা আমার শেষ কথা। আমি এখন বাজারে যাচ্ছি বাজার করতে, আর বাজার করে আনার পরে তুমি সব পরোটা তরকারি তৈরি করে রাখবে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। আসুন আসুন, পরোটা খেয়ে যান, আর বাড়ির জন্য নিয়ে যান। আমার এই পরোটা মাত্র 20 টাকা, আর এই 20 টাকায় পাবেন 4টে পরোটা। আসুন আসুন, খেয়ে যান।
দেখি মানিক, তোর দোকানে কেমন কোথা থেকে লোক আসে। আবার লোক সব আমার দোকানেই আসবে। দাদা, আমাকে 20 টাকা দেবে? হ্যাঁ হ্যাঁ, আমাকেও দিও তো। আর আমাকেও দিও। আমাকে আগে দিও। এই তো সবাই চলে এসেছে দেখছি। বাবা, এবার তো আমার ভালোই লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেবো, সবাইকে দেবো। একটু ধৈর্য ধরুন, এক এক করে সবাইকে দেবো। কি রে ছোড়া, কি হয়েছে? রেগে আছিস কেন? তা রাগ করবো না? ওই দেখো, সামনে একজন পরোটা ঠেলা নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার জন্য আমার আজ কোনো বিক্রিই হয়নি। ও আচ্ছা, এই ব্যাপার। তা দেখ, ওর কাজ ও করবে আর তোর কাজ তুই। তা এতে রাগ করার কি আছে? না দাদু, তুমি জানো না তাই। ওর মনে শুধু হিংসা। আমি যে কাজ করি না কেন, সেটাই ওর করা লাগবে, আর এইভাবেই আমার ক্ষতিও করবে। দেখ খোকা, হিংসা করে কেউ বেশি দিন কিছু করতে পারে না। তাই তুই তোর কাজ কর। আর রইলো বাকি ওই পাজি ছেলেটার কথা, দেখি না ও কয়দিন ওই কাজ করতে পারে। হা হা হা। তা ঠিকই বলেছো দাদু। তা নে, আমারে পরোটা দে তো। হ্যাঁ গো, তুমি সব বাসি সবজি এনেছো কেন? তুমি অত প্রশ্ন করো কেন বলো তো? ও মা, তা তুমি বলবে না এই বাসি সবজিগুলো দিয়ে কি করবে? ওগুলো দিয়ে পরোটার তরকারি রান্না করবে, বুঝেছো? সে কি, তাতে তো লোকজনের পেট খারাপ হবে, অসুস্থ হয়ে পড়বে তো। আরে সেসব তোমাকে ভাবতে হবে না, আমাদের কত লাভ হচ্ছে তাই দেখো। যাও, বেশি কথা না বলে কালকের জন্য রান্না করো। দেখ মানিক, কেমন লাগে? ইস, ছি ছি, এ খাবার খাওয়া যায় নাকি? এ তো মুখে দিলেই বমি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, এ তো খাওয়াই যাচ্ছে না। তরকারি তো একদম পচে গেছে। ইস, এর থেকে তো মানিকের পরোটা অনেক ভালো ছিল। ধুর, এ খাওয়া যায় নাকি? চলো তো সবাই মানিকের দোকানে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, চলো চলো। কি দেখলি তো, সবাই কেমন ওর দোকানের খাবার ফেলে দিয়ে তোর কাছে আবার ফিরে আসলো। শোন, মানুষ নতুন কিছু পেলে সেই দিকে একটু ছুটে যায়, অথচ তারা সেটা ভাবে না যে কোনটা খারাপ আর কোনটা ভালো। আর একটা কথায় মাথায় রাখিস, হিংসা করে কেউ কোনোদিনও জিততে পারে না, বুঝলি তো খোকা?